হাই, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কিন্তু আজকে রওনা দিয়ে দিয়েছি তোমার ইকো পার্কের যাত্রায়। সবাই মিলে ফ্যামিলি বলতে পারো, আমার দিদি, আমার জামাইবাবু, দিদির বড় মেয়ে, মা, আরও কাকিমা ছিল, দিদির আর একটা বান্ধবী ছিল, আর আমার হাজব্যান্ড ছিল, আর দিদির 2 মেয়ে ছিল। আমরা সবাই মিলে কিন্তু ইকো পার্কের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে ছিল 17ই ডিসেম্বর, আমার দিদির বড় মেয়ের বার্থডে ছিল। তো আমরা সেখানে একটা ছোটো পিকনিক মতো করেছিলাম। এই যে দেখে নাও, গলার অবস্থা খুবই খারাপ। আমি কথা মানে মানে এতটাই ঠান্ডা লেগেছে যে কি বলবো, তাও আমি ভয়েস ওভার করছি। কারণ হলো, তোমাদের সাথে ভিডিওটা আজকে না শেয়ার করলে অনেকটা দেরি হয়ে যেত। কথা মানে আমি বলতেই পারছি না, যারা ভয়েস শুনলেই বুঝতে পারবে। তো চলো, ভেতরে আমরা ইকো পার্কে কী দেখে নিয়েছিলাম, কতটা এনজয় করেছি, কখন বেরিয়েছিলাম, কী টাইমিং, সব তোমাদের বলে দিই। প্রথমেই তোমাদেরকে বলে দিই, ইকো পার্কে তোমরা দেখে নাও, এটা হলো কোনো সোনার ড্রাম, যেটা নতুন করেছে, সোনার প্যানেল যেটা। এর ভেতরে কিন্তু এন্ট্রি ফ্রি হলো 200 টাকা। আমি ফার্স্টে এটার কথাই বলছি, কারণ এটা 2022-এ কিন্তু হয়েছে। এর আগে কিন্তু আমি এর আগেও গেছিলাম, তখন কিন্তু এই জিনিসটা দেখিনি। এতে কিন্তু তোমার এন্ট্রি ফি 200 টাকা লাগে। 3 বছরের ওপরে মানে বাচ্চাদের কিন্তু প্রত্যেকেরই ভাড়া লাগবে, টিকিট বলতে পারো যেটা। তা আর এখানে সব থেকে বড় ভিউজ হলো যেটা তুমি দেখার জন্য, এটা 8 তলা। আর এর ভেতরে তোমার মানে পুরোটাই কিন্তু সূর্য থেকে যে তাপটা নেওয়া হয়, এতে কিন্তু যত রকমের লাইট বলো বা লাইটের জিনিসপত্র যা দেখছো, এরা সূর্যের থেকে কিন্তু এরা রশ্মিটা, সূর্যের যে উষ্ণতা, এটাকে কিন্তু এরা স্টোরেজ করে সোলার প্যানেলে, এবং সেখান থেকে কিন্তু এই সমস্ত জিনিসপত্র কিন্তু চলছে, সবটাই কিন্তু সূর্যের তাপে। তো তোমরা এর মানে এখনো যারা যারা যাওনি, আমি এটাই বলবো, ইকো পার্কে চলে যাও, খুব মজা লাগবে। আর এইগুলো কিন্তু মানে পুরো দেখে মনে হচ্ছে না অরিজিনাল মানুষ। আমরা ফার্স্ট এত সুন্দর জিনিস দেখেছি, মানে ভারতে কিন্তু প্রথমবার এটা করেছে। খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর ভেতরটা ছিল। আর ইকো পার্কে কিন্তু ঢুকতে হলো এন্ট্রি ফ্রি, তোমার 50 টাকা করে নিয়ে নিয়েছিল। আমরা ভেতরে পিকনিক মতো যেহেতু করেছিলাম, নিজেরাই ঘর থেকে সমস্ত কিছু বানিয়ে নিয়ে গিয়ে ওখানে খেয়েছি। তোমরা ওখানে খেতে পারো, ওখানেও রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েও তোমরা কিন্তু খেতে পারো। এই দেখো জিনিসগুলো এত সুন্দর দেখে, মানে এতটা দারুণ এখানে সমস্ত জিনিস বানিয়েছিল, আমার কিন্তু বেস্ট লেগেছে। আমি এর ভেতরে গিয়ে প্রথমে ভাবছিলাম যে যাবো না, 200 টাকা অনেকের জন্যই অনেকটা। আমি নিজেই ভাবছিলাম যে আমরা এত কজন গিয়েছি, যাবো না। কিন্তু আমার দিদির মেয়ের যেহেতু বার্থডে ছিল, ও বারবার বলছিল যাবো, দেখবো কি ভেতরে। যখন উপর থেকে আমি একটা ভিউ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, 8 তলা যখন আমরা উপরে চলে গেছিলাম না, উপর থেকে নিচটা এমন লাগছে, এত ভয় লাগছে যে কি বলবো। খুব সুন্দরভাবে এই জিনিসটা বানিয়েছে, আর দেখার জন্য কিন্তু খুব সুন্দর। দেখো কি সুন্দর ছোটো ছোটো, তোমার কিন্তু এগুলো সমস্ত কিন্তু খুব আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে, দারুণ লেগেছে। আমি বলবো যে ইকো পার্কে যারা যারা এখনও যাওনি, তারা কিন্তু ঘুরে আসতে পারো। আমরা ভোর বেরিয়েছিলাম, তোমার ওই 8টা নাগাদ বেরিয়েছিলাম। আমরা কিন্তু পৌঁছে গেছি, খুব একটা জ্যাম থাকে না। আর ওখানে কিন্তু তোমরা গাড়ি রাখারও সুবিধা পেয়ে যাবে, ঠিক আছে? আর কোনো অসুবিধা হবে না, তোমরা যদি নিজেরা গাড়ি নিয়েও যেতে পারো। আর আলাদা লোকেশন তো রয়েছে, তোমরা ট্রেনে বাসে করেও তোমাদের মানে যেতে পারো, সুবিধা রয়েছে। আমরা গাড়ি করে চলে গেছিলাম, আমরা অনেকেই গেছিলাম, আর খুব এনজয় করেছি। ভেতরটা খুবই সুন্দর। আর ইকো পার্কে দেখার মতো তুমি আর পেয়ে যাবে হলো তাজমহল দেখতে পাবে, যেটা করেছে, ওটাও খুব সুন্দর। যারা যারা এখনও যাওনি, আমি বলবো যাও। তাজমহল রয়েছে, আরও চীনের প্রাচীর, এই সমস্ত আরও অনেক কিছু রয়েছে। আমি ভিডিও যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখে নাও ভেতরটা কত সুন্দর।
তারপর চলে এসেছিলাম 7 তলা। যখন আমরা উঠেছি তখন এখানে একটা ছোট স্টোর মতো ছিল, এইসব জিনিসগুলো সেল হচ্ছিলো, কিছু কারেন্টের জিনিস, কিছু হলো তোমার খেলনা বাচ্চাদের, তারপরে ছোটো ছোটো খুব সুন্দর আমি দেখছিলাম তোমার যেগুলোকে বলে হলো কিছু খুব সুন্দর সুন্দর, আমি FM রেডিও এগুলোও দেখছিলাম, দারুণ দারুণ জিনিস ছিল, কিছুতে হাত দেওয়া বারণ ছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম, অনেক বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখে নাও তোমরা। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম তাজমহলের ভেতরটা। ওখানে তোমার টিকিট নিয়েছিল 30 টাকা করে। ওখানের ভেতরে চলে গেছিলাম, ওখানে তোমার অনেক প্রাচীর মমি ছিল, পিরামিড ছিল, আরও নানান ধরনের তোমার চীনের সমস্ত জিনিস ছিল, খুব ভালো লেগেছিলো যেগুলো আমরা দেখতে গেছিলাম। একটা অনেকটা তোমরা মুর্শিদাবাদ যারা যারা গেছো, মুর্শিদাবাদে যেরকম টাইপের অনেক রকম জিনিস থাকে না, মসজিদ বলো, মানে তাজমহল টাইপের যে সমস্ত জিনিসগুলো, ওইগুলো অনেকটা এখানে ছিল। আমার এই জিনিসগুলোও বেশ ভালো লেগেছে, সব প্রাচীনকালের জিনিসপত্র। আর জাস্ট তাজমহলটা দেখে তো দারুণ লাগছিল। আর তাজমহলের পাশ থেকে সেই সময় দেখো ক্যামেরাতে বন্দি হয়েছে রকেট যাচ্ছিলো, যে জিনিসটা আরও যেন বেশি ভালো লাগছিল। তো তোমরা এখানে আরও কিন্তু ছিল ঘুম স্টেশন, যেটা দার্জিলিংয়ে রয়েছে, সেই ঘুম স্টেশনটাও কিন্তু এখানে বানানো হয়েছে। আর তোমরা রাইডসের মধ্যে এখানে তোমরা টয় ট্রেন চড়তে পারো, যারা সাইক্লিং করতে ভালোবাসো তারা এখানে কিন্তু সাইকেলেরও ব্যবস্থা রয়েছে, সেটা তোমার আধ ঘন্টা হলো 150 টাকা নিচ্ছে, সেটাও তোমরা কিন্তু চালাতে পারো, সেটাতেও রাইডস করতে পারো। আরও টয় ট্রেন ছিল, তারপর হলো তোমার লঞ্চ ছিল, তোমরা পারাপার করতে পারবে, যারা ওই রেস্টুরেন্টে খেতে যাচ্ছে ওপাশে তোমার ঝিল যেটা রয়েছে, সেখানে তোমরা অনেক রকম মাছ দেখতে পারবে, ওটাও খুব সুন্দর ছিল। আর রাত্রিবেলা কিন্তু ওখানে খুব সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়, এই যে দেখে নাও, এই ঝিলটাতেই কিন্তু তোমরা পারাপার করতে পারবে।